এখন চলো তাহলে আমরা আমাদের এলসিএম, প্রথমে এইচসিএফ আছে, তো এইচসিএফ দিয়ে শুরু করবো আমরা। ওকে, হ্যাঁ চলো আমরা এইচসিএফ বের করবো। 44 এ গেলাম, সরি 4.4 এ যাও। দেখো 4.4, তো 4.4 এ যাই, দেখো যে কি আছে আমাদের এখানে। 4.4 এ যাও। ওকে, 4.4 আমরা এলসিএম থেকে শুরু করি। এলসিএম নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা নাই, একদম ছোটবেলা থেকে এলসিএম আর এইচসিএফ এই দুটো ওয়ার্ডের সাথে তোমরা পরিচিত আছো। তাহলে এখন চলো এইচসিএফ বের করতে হবে। 13 থেকে শুরু করলাম। এইচসিএফ বের করতে চাই আমরা। 36 a স্কয়ার b স্কয়ার c4 d5 কমা 54 a কিউব না এরপর 5 c স্কয়ার d4 আর and 90 a4 b কিউব c স্কয়ার। দেখো 36 a স্কয়ার b স্কয়ার c4 d5 54 a5 c স্কয়ার d4 90। হ্যাঁ জি, এটা কি স্যার 30 থেকে শুরু? হ্যাঁ 30 না, এর আগে এমসিকিউ আছে। হ্যাঁ এমসিকিউটা পরে দেখাবো, আগে আমরা বাকি ম্যাথগুলো করে নিই। এখন দেখো যে এটা আসলো 36, এটা এখন আমাদের প্রথমে 36 54 আর 90 এর এলসিএমটা বের করতে হবে আমাদের, সরি এইচসিএফটা বের করতে হবে আমাদের। হ্যাঁ 54 90। এখন চলো আমরা আমাদের কাজ কি, হ্যাঁ ওকে, আমরা 36 54 আর 90, দেখো তো কত কমন যায়। 2 তো কমন যাবে, পুরোটা করতেছে না। 45 3 যায়, আর 2 যাবে না কারণ এটা অড নাম্বার চলে আসছে। ওকে 3 9 ও 9 এ যেতে একবারে, দেখো এই যে 3 6 9 15 আর একবার 3 যায়। তাহলে যদি এভাবে এইচসিএফ করার নিয়ম নাই, তারপরে এভাবে কাজ করতে পারো তোমরা, কারণ আমরা একবারে বলে দিলে এমসিকিউতে আসবে, বুঝছো, এই ম্যাথগুলো এমসিকিউতে আসে। তাহলে ওকে 3 2 3 5 আর যাবে না। তাহলে এইচসিএফ দেখো সবার সাথে 2 কমন আছে, সবার ভিতরে 3 কমন আছে, আবার 3 কমন আছে। তাহলে এইচসিএফ অফ 36 54 and 90 equals to কত? 2 into 3 into 3 18। তাহলে এইচসিএফ, তাহলে টোটাল এইচসিএফটা এখন কত হবে? আমরা 18 তো নিলাম। এখন আমরা দেখব কার পাওয়ার কম আছে, সব থাকতে হবে। এ এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে। পাওয়ার কম কত আছে? a স্কয়ার, এখানে a5, তাহলে a স্কয়ার নিব আমরা। যে পাওয়ারটা কম হবে ওটাই নিতে হবে, তবে সব জায়গায় থাকতে হবে তাকে। b স্কয়ার, b এখানে নাই, b এখানে আছে, b নিতেই পারবো না। এইবার c এর পাওয়ার কত? 4, c এর পাওয়ার স্কয়ার আর c স্কয়ার, তাহলে c স্কয়ার নিতে হবে। d5 d4 d9 d1, তাহলে এটা হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 18 a স্কয়ার c স্কয়ার। আর কেউ থাকতে পারলো না, b থাকতে পারলো না, কারণ কি b সব জায়গায় নাই। ঠিক আছে, এখন চলো কত বললাম আমরা? 13 মুছে দিলাম। 14 এ যাও। এভাবে ছোট ছোট ম্যাথ, বুঝতে পারছো? তোমরা তোমাদের মতন করে এইচসিএফ করো, আমি আমার মতন করে দিলাম। আসলে যেভাবে আমি এইচসিএফটা করতেছি, ওই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো, এরকম নিয়ম নাই, তারপরে করে দিলাম আমি।
তবে ওগুলো রাইট অ্যান্সার বের হয় ওইভাবে, সবগুলোতে কমন আছে। ওকে 14 সেখানে কত কত আছে 20, x কিউব মনে হয় y স্কয়ার a কিউব b4 15 x4 y কিউব a4 b কিউব and 35 x square y4 a cube b square। দেখো এখন খেয়াল করো 20 x cube y square a cube b4 15 x4 y cube a4 b cube 35 x square y4 a cube b square। এখন চলো ওকে এই ক্যালকুলেট যদি করো তাহলে আমরা কি পাবো দেখো তো। হ্যাঁ তাহলে এখন আসো ওকে তাহলে আমরা এই সেপ এগুলোর এই সেপ করবো, মানে 5 আসে আর কিছু আসবে না 5। হ্যাঁ এই সেপ অর্থাৎ 20 15 আর 35 কমন কি 5 আছে মনে হয়, 5 4 যার 20 5 3 আর কত 7 আর যাবেই না, তাহলে একটাই 5 সবার ভিতরে কমন আছে ভেক্টর হিসেবে। তাহলে ওকে সো HCF of 20 15 and 35 is কত সেটা 5। তাহলে টোটাল HCF কত হবে আমাদের 5 তো থাকলো। এখন এর দিকে খেয়াল করো, এ এখানে আছে এটা আছে এখানে আছে, লোয়েস্ট পাওয়ার a কিউব। এখন b দিকে তাকাও b4 b কিউব b স্কয়ার ওকে। এখন দেখো যে x কিউব x4 x স্কয়ার। এখন দেখো যে y স্কয়ার y কিউব y4 তাহলে y স্কয়ার লোয়েস্ট পাওয়ারটা নিতে হবে y স্কয়ার y কিউব y4 লোয়েস্ট পাওয়ার কত দেখো এটা, তাহলে এটা অ্যানসার। এখন চলো 15 ওকে 15 এ যাই কি পাবো, তবে আমি যেভাবে এই সেটটা করছি এভাবে কিন্তু করা যায় না, মানে তারপরে তুমি করো সমস্যা নাই, কারণ 5 ছাড়া তো কমন পাচ্ছি না আমি, তাহলে শুধু 5 হবে। হ্যাঁ ওকে এবার 15 এ কত আছে দেখো 15 x স্কয়ার y কিউব z4 a কিউব, এরপরে 12 x কিউব y স্কয়ার z কিউব a4 and আরেকটা আছে 27 x কিউব y4 z5 এরপর 7। তাহলে আগে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আমরা এই সেভ করব 15 12 27 3 ছাড়া আমরা যাবেই না 3 5 4 আর এটা আছে 9 আর কেউ যায় না, তাহলে 6 HCF বিকজটা একবারে লিখে দিলাম, এখানে 3 আসলো আর এখানে x স্কয়ার x কিউব তাহলে x আসবে, অথবা আমরা a দিয়ে আগে শুরু করতে পারি a কিউব a4 a7 তাহলে a কিউব x স্কয়ার x কিউব x স্কয়ার কম্পাউন্ডটা আসবে, আর এলসিএম এর হাইস্ট পাওয়ারটা আমরা নেব ওখানে y কিউব y স্কয়ার y4 y স্কয়ার z4 z কিউব z5 z কিউব। এরপরে দেখো আর নাই, ঠিক আছে এটাই HCF টোটাল HCF আমাদের এটা হবে।
ওকে 15 গেল, চলো 16 সেখানে কি আছে দেখো 16 দেখো আমাদের কাজ কি 16 কি আছে দেখো 16 18 ওকে a cube b4 c5 a cube b4 c5 18 এর পরে কত আছে 42 a4 c cube d4 আর এরপর আসো 60 b cube c4 d5 আর আরেকটা সেন্ট 78 a square b4 d cube okay abc a4 c cube d4 60 a cube b4 c4 আছে d5 এরপর 78 ab d ওকে চলো তাহলে আমাদের এলসিএম যদি আমাদের করতে আগে নিউমেরিক্যাল ভ্যালুগুলো করে নিতে হবে সেটা কত আছে দেখো 18 42 60 78 2 নেব নিলাম 2 9 21 30 78 3 6 9 এখন মনে একটা 3 যায় একটা 3 যাবে সেই 3 গেলে কত হচ্ছে দেখো একটা 3 যাবে 3 আর এটা হচ্ছে 7 3 এটা 7 আর এটা হচ্ছে কত 10 আর এটা হচ্ছে 13 তাহলে আর কেউ কমন যাবে না তাহলে শুধু এটা যাচ্ছে এই দুইটা তাহলে সর HCF আমরা কত পেলাম 6 2 into 3 আর এর সাথে আমরা এখন পাবো হচ্ছে এ দেখো এ এখানে আছে কিউব আছে এ নাই আর পারবো না এতে এবার এখন বি দিকে তাকাও বি এখানে আছে বি এখানে নাই বি বাদ সি এটাতে আছে ইয়েস সি কি সব জায়গায় আছে সি এখানে নাই সি বাদ তাহলে শুধু অ্যানসার থাকছে কত 6 আবার একটু খেয়াল করো যে এ হ্যাঁ এখানে আছে পারলাম এখানে নাই এর নিতে পারতেছ না বি এটাতে নাই বি নিতে পারবো না সি এখানে আছে এখানে নাই ডি দেখো এখানে আছে বাট ফার্স্ট টার্মে নাই তাহলে অ্যানসার আমাদের এটা আসলো ওকে 17 এখন 17 এ দেখো 17 এ কি আছে 17 টাইম আজকে আর পারমিট করতেছে না কারণ যেহেতু টাইম শেষ হয়ে গেছে থাক আজকে এই পর্যন্ত না হলে আবার ওয়ালাইকুম আসসালাম ওকে ওয়ালাইকুম আসসালাম